পড়না বারে বারে পৌঁছে যায় শুধুমাত্র আপনাদের জন্য, যাতে জীবনের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো যতই আসুক না কেন আমরা কিন্তু আর জর্জরিত হব না। কারণ আমাদের হাতের মধ্যেই রয়েছে ভালো থাকার টিপস। কি করলে আমি ভালো থাকবো, কি করলে সারাটা দিন আমার ভালো যাবে, এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা জেনে নিতে পারি তাহলেই দেখবেন আপনি কিন্তু ভালো আছেন। আর এই ভালো থাকার ঠিকানাটা, এই ভালো থাকার হদিশটা কিন্তু বারে বারে আমাদের জানিয়ে আসেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিতাচারিয়া। যারা আপনারা ইতিমধ্যে পৌঁছেছেন কলকাতার চেম্বারে, আপনারা কিন্তু অবগত আছেন যে মাত্র 101 টাকা ভিজিটে আপনারা আপনাদের জন্মছক দেখাতে পাচ্ছেন, আপনাদের জীবনের সমস্যাগুলো জানতে পারছেন, শুধু সমস্যা নয় ভালো থাকার রাস্তাটাও জানতে পারছেন। আর সাথে থাকছে অতি অবশ্যই একটি খাতা আর একটি পেন, যেটি এই অনুষ্ঠানেও প্রযোজ্য। খাতা আর পেনটা কিন্তু রাখতেই হবে, কারণ আপনার জন্মছক অনুযায়ী কি করলে আপনি ভালো থাকবেন, কোন টোটকাটা মেনটেন করতে পারলে আপনি ভালো থাকবেন, সেটা কিন্তু অমিতা বারে বারে আমাদের জানিয়ে দেন। আর সাথে রয়েছে আমাদের জীবনের বিপদগুলো, যে এই যে হঠাৎ হঠাৎ বিপদ আসে, সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কি উপায় রয়েছে, তার জন্য রয়েছে সংকট মোচন যন্ত্র, সেই নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে একদম সরাসরি কথা বলার সুযোগ নিয়ে। আর আজকের কি বিশেষ বিশেষ টোটকা রয়েছে, কি করলে আমরা একদম ভালো থাকতে পারি, উন্নতি আমাদের হাতের মুঠোয়, সবটাই জানবো আজকের এই অনুষ্ঠান থেকে। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন অমিতদা, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। আজকে চলে এলাম লাইভ অনুষ্ঠান, বৃহস্পতিবার 5:15, সকলের উদ্দেশ্যে অমিত আচার্য। কারণ অমিত আচার্য মানে তন্ত্র মন্ত্র যন্ত্র নয়, অমিত আচার্য মানে ভক্তি আর শ্রদ্ধা। ভক্তি আর শ্রদ্ধা, কারণ তার উপরে আমাদের উপরেও কেউ থাকে, ওপরে। অতএব তার উপরে তাকে শুধু ভক্তি শ্রদ্ধা করে রোজ প্রত্যেক দিন কি এমন করব যাতে আমার পরিবার, আমার সন্তান, আমার স্বামী, আমার বাবা মা, পিতা, আমার পাড়া প্রতিবেশী সবাই যেন ভালো থাকে। ভালো, কারণ অমিতদার অনুষ্ঠান মানে ভালো থাকা আর ভালো রাখা। ঠিক আছে? ওই গাদা গাদা শুধু তাবিজ, কবজ আর আংটি আর পাথর, লাখ লাখ টাকার পাথর পরে নিলেই যে কপাল চেঞ্জ হয়ে যাবে, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু হ্যাঁ, কপাল চেঞ্জ করতে পারে তোমার সমস্যা, তুমি পরিষ্কার তোমাকে করতে হবে। ঠিক আছে? আগেকার যুগে যখন ঋষি মুনিরা তপস্যা করত, ওরা কি আংটি পাথর করতো? করতো না। কিন্তু তারা মার্গ দর্শনের জন্য দেখবেন দিন রাত ভোর ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে শুদ্ধ হয়ে তপস্যায় বসে যেত। দিন তপস্যায় বসতো। কাকে ডাকতো? ঈশ্বরকে ডাকতো, তার আরাধ্যা দেবতাকে ডাকতো। কিন্তু তখন তো আর তন্ত্র মন্ত্র করতো না, তখন আংটিও পড়তো না, পাথরও পড়তো না। তারা কি সুখী ছিল না? তারা বরং আগে ঈশ্বরের দেখা পেয়েছে। তারা অনেক ভালো, খিদে পায় না, অটোমেটিক ভক্তিতেই তার পেট ভরে যায়। ওই জন্য ভক্তিতেই শক্তি, তোমার ভক্তিতেই তোমার সমস্যার সমাধান হয়ে যায়। আজকে অনেক টোটকা আছে, অনেক টিপস আছে, সঙ্গে আমি লাইফে সবাই আজ জন্য আসছি। যারা সমস্যা আসতে পারছে না লাইভ অনুষ্ঠানে ফোন করতে পারেন, কারণ আজকের দিনটা শুধু বৃহস্পতিবার 5:15 আমি সকলের উদ্দেশ্যে আসি। কি আছে লাইভ? একদম দেখিনি আমাদের সঙ্গে প্রথম বন্ধুকে রয়েছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনাকেও নমস্কার। আমি আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম সৌম্য চ্যাটার্জি। 1989। হ্যাঁ বলুন। সালটা বলুন। 1989 10 এপ্রিল। 23 এপ্রিল। 10 এপ্রিল। আচ্ছা, সময় 1900 কত? বিকেল 4:16 কোন্নগর। বললেন তো? বিকেল 4:16 কোন্নগর। সালটা কি বলেন? সালটা বিকেল 1989 89। হ্যাঁ, আর বিকেল 4:16। হ্যাঁ, কোন্নগর। কোন্নগর। আচ্ছা, এখন কি কোন্নগর থেকেই বলছেন? না, আমি ডানকুনি থেকে বলছি। ডানকুনি। নিয়মিত দেখছেন অনুষ্ঠান? হ্যাঁ, দেখি, ভীষণ ভালো লাগে। টোটকাও একবার করেছিলাম, একটু ফলও পেয়েছিলাম, কিন্তু ফলটা বেশি দিন স্টে করছে না। এই হলো। আমি ছেলে সম্পর্কে জানবো, ছেলে চাকরি সম্পর্কে। এখন আমায় বলতে অমিতা কিন্তু একটা কথা বলে,
টোটকা কিন্তু আপনাকে 100% রেজাল্ট দেবে না, কিছুটা ফল দেবে। হুম, আপনি কিছুটা ফল পেয়েছেন, পুরো ফল পাবেন না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাতা পেন নিয়েছেন? হ্যাঁ, খাতা পেন আছে। সোমবার জন্ম ছেলে? হ্যাঁ, সোমবার জন্ম? ওর জন্ম, ও চাকরিটা নিয়ে খুব চিন্তায়, আমায় বলতে দিন। উনি সরকারি পাবে কিনা বা আমার- বেসরকারি কবে পাবে, এখন বসে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমায় আপনি বলতে দিন, শুনতে থাকুন। সময় নেই একদম, ঠিক আছে? বলুন বলুন স্যার। সোমবার জন্ম তো? হ্যাঁ সোমবার জন্ম তো? হ্যাঁ, বৃষর আছে। সোমবার? সোমবার জন্ম আপনার ছেলে? সোমবার জন্ম, সোমবার জন্ম। হ্যাঁ, এই কথাটা বারবার repeat টিভিটা করা মিউট হচ্ছে। করুন। লগ্নে সিংহ, আবার বলছি, সিংহ লগ্ন মানে মারাত্মক, খুব খাটছে, দৌড়াচ্ছে, ঠিক আছে? অ্যান্সার দেবেন, খাটছে, দৌড়াচ্ছে, ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না, হ্যাঁ বয়স পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ লগ্নপতি রবি, পড়াশোনায় খুব ভালো ছিল, পড়াশোনা অনেক ভালো ছিল, বিদ্যা ওকে ভরে দিচ্ছে রবি। রাশি বৃষ রাশি, হ্যাঁ শুনুন ভালো মতো। মৃগশিরা নক্ষত্র যেন ব্রেন, বুদ্ধি, দেখতে চোখটা দেখবেন মৃগ, হরিণের মতন, হ্যাঁ দেখতে খুব সুন্দর। হ্যাঁ নক্ষত্রের অধিপতি শনি, মুখের সামনে দিয়ে সব কেটে যাচ্ছে একদম। এত ইন্টারভিউ দিচ্ছে, একটা মানে পাবে না। সেরকম আবার বলছি, answer পাবে না। অথচ কল আসছে না, বা সরকারি চাকরি আছে কিনা। যোগ ছিল আর যোগ নেই, আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দেব না, মিথ্যে প্রতিশ্রুতি দেব না। যোগ ছিল 2024-এ লাস্ট, 24 সাল অবধি last। এখন তো 5 বছর বাড়িয়েছে, অনেক সুযোগ সেটা সুবিধা। বাড়িয়েছে, ব্যাপারটা বয়সের দিক দিয়ে কেটে যাবে প্রথম। আবার বলছি, নক্ষত্রের অধিপতি শনি বসে আছে, এই শনির প্রতিকারটা আপনি করিয়ে দিন, পেয়ে যেতে পারে, ঠিক আছে? চতুর্থে শনি না। হ্যাঁ, এই শনির জায়গাটা, কর্মের জায়গা শনি বসে আছে, এই জায়গাটাকে আপনারা প্রতিকার করান, ঠিক আছে? আর পারলে একটা টোটকা বলছি করুন, দেখুন হতেও পারে না হতে পারে। আমার টোটকা আপনার কিছুটা ফল দিয়েছে, আবার এখানে কিছুটা ফল পেতে পারেন। হুম, ও যখন ইন্টারভিউ বা কোনো পরীক্ষা দিতে যাচ্ছে হ্যাঁ কর্মের জন্য, হ্যাঁ একটু হলুদ, কাঁচা হলুদ হ্যাঁ আর একটু কেশর হ্যাঁ। বেটে কপালে লাগিয়ে পাঠান। আচ্ছা। আমি বললাম টোটকা, হয়তো দেখুন মিরাক্কেল হয়ে যেতে পারে, ঠিক আছে? কবে পাবে, কবে নাগাদ পাবে স্যার? পাওয়ার যোগ তো এখনো আছে একটা, ঠিক আছে? এটা কবে? এই 26 সালেই আছে, কিন্তু 26 সাল তো আপনার অনেক বলছি দিন শনির দেরি, কিন্তু এই জুন প্রতিকারটা জুলাই করান। হবে। হ্যাঁ, এই জুন জুলাই হবে। এখন আমি ওটা বলতে পারবো না, জুন জুলাই হবে। আপনাকে বলে মিথ্যে প্রতিশ্রুতি দেবো না, শনির প্রতিকারটা করান। ওটা করাতে কি করতে হবে স্যার? সেটা আপনি বুকিং নাম্বারে ফোন করুন, চেম্বারে আসুন, আপনি শাওড়াফুলিতে পেয়ে যাবেন, ঠিক আছে? সামনে ভালো ভালো যোগ আছে, কিন্তু গিয়েই ধাক্কা খাবে, গিয়েই ধাক্কা খাবে, তখন ডিপ্রেশনে পড়ে আমার কেন হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 8 তারিখ পেয়ে যাচ্ছেন শেওড়াফুলি চেম্বার, আপনি কিন্তু সহজেই যোগাযোগটা করে নিতে পারেন। আর অমিতদা যে কথাটা একদম পরিষ্কার করে বলে দিলেন যে একটা সুন্দর যোগ ছিল 24-এ, যোগ দারুণ, কিন্তু সেটা- 24-এ যদি এই হ্যাঁ। প্রতিকারটা করি তো আজকে ছেলে কোনো না কোথাও কর্ম একদম। করতো। ওই দেখছি, দেখবো, হ্যাঁ। করছি, কিন্তু এই সময় পার হয়ে যায়। আবার বারবার বলি, দশা অন্তর্দশা খারাপ থাকলে সেখানে খণ্ডন করতেই হবে, কারণ আমাকে যদি উঁচুতে উঠতে হয়, ঠিক আছে, আমাকে সেখানে সিঁড়িটা ঠিকভাবে রাখতে হবে, ঠিক আছে? আমি যদি মইটা যখন কোথাও সাকসেসের জায়গায় যাচ্ছি, সিঁড়িটা আমার যেন শক্ত হয়, যেন আমি উঠে না পড়ে যাই। অতএব সিঁড়ি লাগাতে হবে, আমি সিঁড়ি যেন শক্ত রাখি, আমি দেখবে ঠিক ওপরে পৌঁছে গেছি। একদমই তাই। সিঁড়ি যদি নড়বড়ে ঢড়বড়ে হয়, আমি পড়ে যাচ্ছি, ঠিক আছে? অতএব 7.5 খুব মারাত্মক ব্যাটার। আমি ভেরি ভেরি খুব ইম্পর্টেন্ট দিই যে কুম্ভ, মকর, কর্কট, তুলা, এই 4 রাশি আর 4 লগ্ন, আমি কিন্তু তাদের কোনো মানে টোটকা বলি না, আমি জানি এদের 7.5 চলছে, অতএব কাটাবার রাস্তা বলবো। সাকসেস পেতে গেলে অনেক গর্ত পড়ে থাকে, লড়তে হবে, লড়তে হবে, সময়ের সাথে আমাকে লড়তে হবে। আমি যদি দূর হচ্ছে না, হবে না, দেখবো কোনো সময় পার হয়ে যাবে, তখন দেখবে আমার ছেলেটা কেন হলো না, ডিপ্রেশনে পড়ে গেলাম, এত দূর পড়ালাম, পয়সা খরচা করলাম, সারা জীবনটা আমার জিরো হয়ে গেল। জিরোর পাশে আমাকে 1 বসাতেই হবে, ঠিক, একদম কি? ঠিক কথা। জিরো করবো না, জিরোর পাশে আমাকে 1 বসাতে হবে, তাহলেই সেটা হবে 10। হুম, আমাকে 10-এ 10 আনতে হবে। অতএব বারবার বলি যে 7.5 মাঙ্গলিক হলে টোটকা
ইমিডিয়েটলি কাটিয়ে দেবে। যার কাছে ইচ্ছা যান, গিয়ে বলুন আমার যেন এই রাশির ওপর এই চলছে, একবার ছকটা দেখে নিই। তবে অথেন্টিক লোকের কাছে যাবে, ভুলভাল নেগেটিভ ঢুকিয়ে দেবে, তখন কিন্তু উল্টো যা গাদা গাদা সঞ্চয় আছে পাথর সেটা পড়িয়ে দেবে। বেরিয়ে যাবে। একদমই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছে। নমস্কার। হ্যাঁ নমস্কার দি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমার হাজবেন্ডের জন্য। হাজবেন্ডের নাম আর ডিটেইলসটা বলুন। হ্যাঁ সুদীপ্ত বাড়ি, সুদীপ্ত 768। সুদীপ্ত কি সারনেমটা 768 না না, সারনেমটা আরেকবার বলুন, টাইটেলটা। সুদীপ্ত বাড়ি। বাড়ি। হ্যাঁ, এবার বলুন ডেট অফ বার্থ। 14/7/68 সময়। বিকাল 3:40। আচ্ছা, 14/7/68 14 68 দুপুর 3:40। জন্মস্থান হ্যাঁ। বর্ধমান। বর্ধমান। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগে। দেখা হয় নিয়মিত? হ্যাঁ 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 টোটকা করেছেন কখনো? হ্যাঁ টোটকা করেছি। রেজাল্ট পেয়েছেন? সময়টা কি বলুন? হ্যাঁ। দুপুর 3:40। হ্যাঁ, পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। বাহ, ফিডব্যাক কিন্তু আমাদের অসাধারণ আসে অমিতা, মানে প্রত্যেকটি মানুষই না, জানে। এনারা প্রোগ্রাম হ্যাঁ। করেন, ভক্তি দিয়ে টোটকা করেন, ফল পায়। হুম। দেখুন, আমি ভক্তি ধরে ঈশ্বরকে ডাকবো, ঈশ্বর আজ নয়তো কাল, কাল সে কিন্তু পরীক্ষা নেয় তোমার ভক্তির ওপরে। হুম। তুমি শুধু ঈশ্বরকে ডাকো। আমি কিছুক্ষণ আগেকার যুগের মুনিরা কি করতো, সারাদিন লীন হয়ে পড়ে একদম। থাকতো, একদিন না একদিন সে দর্শন পেত। ঠিক আছে, সমস্যা তাদেরও ছিল, সমস্যা এখনো আছে, সমস্যা কোনোদিন যাবে না, কিন্তু সমাধানেরও রাস্তা আছে, এইটাকে আবার অবলম্বন করতে হয়। যাই হোক, খাতা পেন নিয়েছেন? হ্যাঁ আচ্ছা। আপনার স্বামীর জন্ম হচ্ছে সানডে, রোববার। হ্যাঁ রবিবার। শরীর ভালো প্রথম যাচ্ছে না, 1 নম্বর। হ্যাঁ লগ্নে বৃশ্চিক, লগ্নপতি মঙ্গল, প্রথম 1 নম্বর হচ্ছে শরীর ভালো যাবে না। রাশি কুম্ভ রাশি, হ্যাঁ রাশির অধিপতি শনি। তাহলে আমি কিছুক্ষণ আগে বললাম কুম্ভ, মকর, কর্কট, তুলা, হ্যাঁ এই 4 রাশি জাতক জাতিকার 2022 থেকে 2030 অবধি শনি 7.5 চলবে, আপনার হাজবেন্ডেরও চলছে। ঠিক আছে, একদম কি বলতো, আর্থিক অবস্থা খুবই খারাপ। এখন কি করছে বর্তমানে? হ্যাঁ, হার্ডওয়ার্কের ব্যবসা। এখন অত ভালো ব্যবসা চলছে না, না একদম পরিষ্কার। হুম। এমনি লোহার ব্যবসা করছে, তার মধ্যে শনির ধাতু হলো লোহা, অতএব ব্যবসা এখন আস্তে আস্তে নিচের দিকে চলে গেছে। হ্যাঁ যেখানে রোজ 5,000 টাকার সেল হতো, আর 500 টাকারও সেল হচ্ছে না। না ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলছি। ইমিডিয়েটলি 7.5 কাটান, এই ব্যবসায় তুঙ্গে উঠবে। কোনো টোটকা নেই। শনি 7.5 প্রতিকার হয় না, কারণ শনি থাকে মাথায়। আমি যখন আপনি বেরোচ্ছি, অনলাইনে 7.5 কাটান? অনলাইনে না, চেম্বারে। অনলাইনে কেউ 7.5 কাটানো যায়? ভুল কথা কেন বলেন? চেম্বারে বর্ধমানে যোগাযোগ করুন, আমি রাস্তা বলে দেবো। আপনাকে করতে হবে, আমি করব না, আপনাকে রাস্তা বলবো, ঘরে করবেন। হুম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজ একটা দারুণ ধন্যবাদ টোটকা জন্য। দিচ্ছি। হুম। বলে না, স্ত্রীর হাতে, মানে আমার অর্ধাঙ্গিনীর হাতে আমারই ভাগ্য ফেরে, হুম। তাই তো? স্ত্রী, সবার স্ত্রী। তো আমরা এমন কি করে যাব? ব্যবসাদার হলে ব্যবসাদার, যা চাকরি করছেন করে যাবেন। স্ত্রীর কপাল আপনার হাতে দেখবেন দিন ঘুরিয়ে দিয়েছে। তো কি এমন করব? সকালবেলায় দেখবেন আপনি যখন বেরোচ্ছেন অফিস, বা কেউ ব্যবসা করতে যাচ্ছেন, বা কেউ ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বা কেউ পরীক্ষা দিতে যাচ্ছেন, ঠিক আছে, বা কেউ ব্যবসা, মেন হচ্ছে ব্যবসাদার, হুম। এটা মারাত্মক কাজ করবে না ব্যবসায়। যখনই খাওয়া দাওয়া করে একদম রেডি হলেন, ব্রেকফাস্ট বা যাই খেয়ে যান, যখন বাড়ি বেরোচ্ছেন না, কিছু নয়, বুক পকেটে যা থাকবে, পিছন পকেটে মানি পাস থেকে একটা 500 টাকা, নয় 500, আবার বলছি বিজোড় সংখ্যা, 500, 900 টাকা তো নোট হয় না, হুম, হুম। হয় কি? 600 টাকারও নোট হয় না। হুম। অতএব 500, আর না হলে 300, 500 না হলে 300 টাকার নোট নিজের স্ত্রীর কপালে ঠেকিয়ে হাতে দিয়ে আপনি বেরোন। আবার বলছি, দারুণ টোটকা, আপনার ভাগ্য ফিরবে আপনার স্ত্রীর কপালে। কি করবেন? 500 টাকার নোট, নাহলে 300 টাকা, একটা 200 টাকা বা 100 টাকা, হুম। ঠিক আছে, কপালে ঠেকাবেন, ঠেকিয়ে নিজের স্ত্রীর হাতে দিয়ে আপনি আপনার উদ্দেশ্যে যান।
আমি বলবো সেদিনকে দেখবেন ব্যবসাদারদের হয়তো 3 কোটি টাকার ব্যবসা হয়ে গেল বা 3 লাখ টাকার ব্যবসা হয়ে গেল, স্ত্রীর কপাল। এবার স্ত্রীদের উদ্দেশ্যে বলছি, তো সব সময় চায় অর্ধাঙ্গিনী যে আমার স্বামীর ব্যবসা, আমার স্বামীর মাইনে বা ইনক্রিমেন্ট বা প্রমোশন হয়, হুম, তাই তো? ঠিক। স্ত্রীদের উদ্দেশ্যে বলছি, ওই টাকাটা আপনি জমাবেন কতদিন না 21 দিন। 21 দিন টাকাটা জমাবেন, যতই দিক, সে 300 দিক 500 দিক। 21 দিন পর ওই টাকা দিয়ে কি করবেন জানেন? কোনো কসমেটিক্স জিনিস কিনবেন, অন্য জিনিস কিনবেন না। কারণ কসমেটিক্স হচ্ছে শুক্রের ঘর। শুক্র যত মজবুত হবে, আর্থিক দেখবেন আপনার হাজবেন্ডের আর্থিক উন্নতি হতে রইবে। কারণ দেখবেন মহাদেব যখন মানে পার্বতীর কাছে জানেন, দেখবেন সবাই স্ত্রীরা সিঙ্গার করে। হুম, সিঙ্গার, সিঙ্গার হচ্ছে কি একটা অ্যাটমসফিয়ার চেঞ্জ। ওই অনেকে মন মরা হয়ে থাকি, ঘরে ইনকাম নেই, হাজবেন্ড, আরে আমার হাতেই সব কিছু আছে। অতএব স্ত্রীরও কিছু অবদান থাকে স্বামীর প্রতি, অতএব স্বামীরও কিছু অবদান থাকে স্ত্রীর প্রতি। এই করে দেখবেন সেই বাড়িতে আর্থিক উন্নতি উঠলো, একদম। হয়তো ব্যবসা রমরমা উঠলো, তখন আপনি আপনার হাজবেন্ডকে যা বলে চলো ঘুরতে যাই কোথাও। হুম, মন মেজাজ যদি ভালো থাকে এমনি কপাল ফিরে। অতএব আবার বলছি, ভালো মতো মারাত্মক টোটকা কাল থেকে করতে শুরু করে দিন, ঠিক আছে? হাজবেন্ড যখন বেরোচ্ছেন, হাজবেন্ডকে বলুন 500 টাকা নাহলে 300 টাকার নোট একটা দাও, বলুন। আপনি কিন্তু ওটা খরচা করবেন না, ওনার আপনি হাজবেন্ড কি করবেন, কপালে ঠেকিয়ে হাতে দিয়ে বেরোন। 21 দিন জমিয়ে রাখুন স্ত্রী, মানে অর্ধাঙ্গিনী হাজবেন্ড, কারণ আপনার হাতে শুক্র আছে, স্ত্রীর হাতে। হুম, 21 দিন পর যেটা জমে কসমেটিক্স জিনিস কিনবেন, অন্য নয়, বস্ত্র ফস্ত্র কিনবেন না, কসমেটিক্স জিনিস কিনুন, সিঙ্গার করুন। এতে কি আর শুক্র জায়গাটা স্ট্রং হয়, হাজবেন্ডের রিটার্ন পাবে। একদম, অসাধারণ। সেই এসে একদিন বলবে তোমার কপালেই আমার কপাল খুলে গেল। হুম, সেই বলবে তোমার কপালে আমার কপাল খুলে গেল, আমার বাধা, আমার পাওনা হয়তো টাকা আটকে আছে, হয়তো তোমার 300-500 দিয়ে গেলাম, হয়তো আমার 50,000 টাকা আটকে আছে, চলে এলো। বাহাত্তর টোটকা করে দেখুন। একদমই তাই। দেখে নেবো পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, বলুন, কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কোথা থেকে? পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা, জোরে বলুন একটু। হ্যাঁ, কার জন্য জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম? সুভাষ সাঁতরা, ডেট অফ বার্থ? 1996, 23 সেপ্টেম্বর, সময়? ভোর 4:48। আচ্ছা, জন্মস্থান? ভোর 4টে। 41। পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? দেখি, এখন সময় পাই দেখি। আচ্ছা, টোটকা করেছেন কখনো? না, কিছু করিনি। করা হয়নি। সোমবার জন্ম। হ্যাঁ হ্যাঁ, সোমবার, রোজগার আবার সোমবার। আপনি আপনার ছেলেকে নিয়ে খুব চিন্তিত, আপনার কথা শুনে বলে দিচ্ছি, হুম, প্রচুর চিন্তিত, মনটাই আপনার খারাপ, তাই তো? হ্যাঁ। আপনার মনটাই দেখেন, হুম, মানে খুব চিন্তিত, মনটাই খারাপ, আপনি ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন ছেলেকে নিয়ে। লগ্নে সিংহ, লগ্নপতি রবি, রাশি হচ্ছে মকর রাশি, তাই তো? রাশি জানা আছে? হ্যাঁ, রাশি জানি, মকর রাশি। মকর রাশি তো, রাশির অধিপতি শনি। কর্ম কি করছে? কর্ম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করে। হ্যাঁ, কিসে করছে? মেকানিক্যাল মেশিন চালানোর কাজ করে। হ্যাঁ, প্রাইভেটে। হ্যাঁ, প্রাইভেটে। ওই যা ইনকাম একদম নেই, স্যার ইনকাম যা করছে সব চলে যাচ্ছে, কিছু ব্যাংক ব্যালেন্স করতে পারছে না। প্রথম হ্যাঁ, ওর কাজ, ওর প্রথম ওর কাজটা 7.5 পার্সেন্ট চলছে, হবে। আমার বলতে দিন। 7.5 তো চলছেই চলছে, ঠিক আছে? হ্যাঁ। বিয়ে দিয়েছেন? ছেলের বিয়ে না দিয়েছেন? না না, ছেলে বিয়ে আমার হয় না, মাঙ্গলিক বিয়ের হয়ে জন্য আছে। যোগাযোগ চলছে। হ্যাঁ, যোগাযোগ হচ্ছে, ওখানে দেবেন কেটে যাবে কাজ। উত্তরে আসা নক্ষত্র অধিপতি মঙ্গল, মাঙ্গলিকটা কাটান আর 7.5 কাটান। জীবনে উন্নতি কিছু করতে পারছে না ছেলে, একই জায়গায় পড়ে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 7.5টা ইমিডিয়েটলি কাটান। সামনে বিশাল জায়গার আসছে, ওর জন্য বিশাল ভালো জিনিস ওয়েট করছে, কিন্তু ওই শনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেই লোহারই কাজ করছে। আর তার মধ্যে মকর রাশির উপর 7.5 চলছে। রোজ ঘরে এসে দেখবে অশান্তি, মাথা গরম, এতে আপনি চিন্তিত হয়ে পড়ছেন, তাই তো? হ্যাঁ। ইমিডিয়েটলি 7.5 কাটান। আচ্ছা
অসংখ্য ধন্যবাদ ফোন করার একদম। জন্য। হ্যাঁ, যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো বলে দিই। পেয়ে যাচ্ছেন আগামীকাল ব্যারাকপুর, 6 তারিখ পাচ্ছেন বহরমপুর, 7 তারিখ হচ্ছে কৃষ্ণনগর, 8 তারিখ হাওড়া শেওড়াফুলি, 9 তারিখ পেয়ে যাচ্ছেন দুর্গাপুর, 10 তারিখ রাসবিহারী ও শিয়ালদা, 11 তারিখ দক্ষিণেশ্বর এবং 16 তারিখ পাচ্ছেন শিলিগুড়ি চেম্বার, সাথে রয়েছে 20 তারিখ বর্ধমান। একদম সরাসরি যোগাযোগ করবেন। একদম আমি একটা কথাই বলি পরিষ্কার, এই দেখবেন বুকিং নাম্বার যেখানে লেখা আছে না, ওটা অনলি ফর বুকিং। আমি চেম্বার করছি, হুম, আমি রোজ লাইফে আসি না, চেম্বারে অসংখ্য ভিড়। আজকে যেমন দক্ষিণেশ্বর চেম্বারে ওই 27 জন 30 জন লোককে দেখা, আর ওখানে ফোন বাজছে, কারণ যে অ্যাসিস্ট্যান্ট তারও মাথা খায়, হুম, হুম, তারও মাথা চলে যায় গরমের মধ্যে, একদমই। আমাকে তাড়াতাড়ি ছাড়ুন, আমারটা এ করুন, 101 টাকায় দেখছি। অতএব বুকিং নাম্বারে হয়তো প্রোগ্রাম চলে, ভালো মতো দেখুন, পুনঃপ্রচার। আমি পরিষ্কার বলি, মিথ্যে কথা বলে লাভ নেই যে ওটা আমার লাইভ হচ্ছে, ঠিক আছে? পুনঃপ্রচারই হয়, মানে আমার প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম এই আজকে, ওটা আবার কালকে হয়তো পুনঃপ্রচার হিসেবে চলবে। অর্থাৎ বুকিং যারা দেখাতে, বুকিং নাম্বারে ফোন করুন। স্যারের সাথে কথা, আমি ফোনে ওই চেম্বারে যাই এই রোদের মধ্যে, কষ্ট করে দূর দূরান্ত থেকে, ঠিক আছে? আজকে দক্ষিণেশ্বর মালদা থেকে লোক এসে বসে আছে, বাবা, অনেক দূর। আগের দিন উনি হোটেলে ছিলেন আচ্ছা। শিয়ালদায়। অতএব হুম। এত দূর থেকে যদি লোক আসে, আমি তাকে আগে দেখব। আমি আপনার সাথে ফোনে কথা বলতে পারবো না, অনেকে বলে ফোনে কথা বলে, আমি পারবো না, কারণ আমি 101 টাকায় দেখছি। আমি ফোনে কোনোদিন সমস্যার সমাধান হয় না, হয় না। আপনাকে কাছে আসুন, যদি কিছু পেতে চান, যদি কিছু পেতে চান আমার কাছে আসুন, এইটুকু কথা দিচ্ছি, খালি হাতে ফেরাবো না, খালি হাতে ফেরাবো না। যা বলবো সেটা ঘরে গিয়ে করবেন, কিছু দেবার থাকলে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই, এটা গিয়ে করুন, যান, হুম। ফলাফল আপনি পাবেন, কিন্তু করতে হবে বন্ধু। যাই হোক, একদম সময় শেষ। আচ্ছা, আমরা একটু সংকট মোচন যন্ত্রের লাস্ট বিষয়টা আমি আবার জানবো। বলছি, হ্যাঁ। সংকট মোচন যন্ত্রম হুম। সবার উদ্দেশ্যে দিচ্ছি, ভালো মতন দেখে নিন। এই সংকট মোচন যন্ত্রম কিন্তু 5 ধরনের কাজ করে। যাদের বাস্তুতে সমস্যা রাখতে পারেন, যাদের বাড়িতে রোজ দেখবেন দাম্পত্য জীবন, হুম। আর্থিক উন্নতি, সন্তানের পড়াশোনা মন বসছে না, এই 5টা কাজ এই সংকট মোচন, এতে উত্তরই আছে সংকট মোচন। সব সংকট থেকে মুক্তি দেবে। অনেকের বাড়িতে দেখবেন তন্ত্র মন্ত্র ক্রিয়া করে, স্তম্ভন ক্রিয়া করে থাকে, তন্ত্র মন্ত্র। অনেকবার স্যার আমাকে আমি বলছি বাড়িতে সংকট মোচন যন্ত্র রাখুন, কোনো সংকট আসবে না। ব্যবসা যদি কেউ নজর দোষ লাগিয়ে থাকে, সংকট মোচন যন্ত্র আপনার দোকান বা ব্যবসা স্থানে রাখতে পারেন, ঠিক আছে? এইটা যদি রাখতে হয়, একে কিভাবে স্থাপিত করতে হবে, আপনাকে একে আনতে গেলে কি নিয়ে আসতে হবে সেটা অ্যাসিস্ট্যান্ট বলে দেবে, ঠিক আছে? বেশি নেই, আমি প্রত্যেকটা চেম্বারে বলছি, প্রত্যেকটা চেয়ার 5 থেকে 10টা হয়তো দিতে পারবো। এখন আর তো নেই, আবার আসছে, দেখা যাক কি হয়। যতক্ষণ পারবো দিতে পারবো। যাদের বলছি, যারা নেবে একদিন আগে থেকে বুকিং করে দিন, আমি নিতে চাই, কি আনতে হবে সেটা বলে দেবো। কারণ একে নিয়ে যেতে গেলে আপনাকে কিছু নিয়ে আসতে হবে, তবেই এ আপনার সাথে একদম। যাবে, ঠিক। ঠিক আছে? কিছু তো নিষেধ থাকেই, বিধিনিষেধ, সেগুলোকে একটু মেনশন অবশ্যই। করতেই হবে। আর যারা অনুষ্ঠান ফলো করছেন তাদের জন্য মনে করাবো যে আপনারা একদম সরাসরি চলে যাবেন ইউটিউবে, সার্চ করবেন, সেখানে কিন্তু পেয়ে যাচ্ছেন অমিতদার সমস্ত প্রোগ্রাম, টোটকায় ভরপুর রয়েছে। নিজে জানুন, একদম অপরকে শেয়ার করুন। সময় শেষ। একটা লাস্ট টোটকা সবার উদ্দেশ্যে বলি, করে দেখুন, করে দেখুন, একদম সময় শেষ। একটা কাঁচের গ্লাসে একটা পাতি লেবু রাখুন, নিয়ে চোখে দেখবেন, পাতি লেবু, হলুদ পাতি লেবু রেখে দিন, 10 মিনিট দাঁড়াবেন ওখানে, ঠিক 10 মিনিট দাঁড়াবেন। যদি দেখছেন লেবুটা ভেসে উঠেছে, তাহলে আপনার ঘরে কোনো সমস্যা নেই, পজিটিভ। আর যদি দেখেন লেবুটা পুরো ডুবে গেছে, 10 মিনিট পর উঠছে না, ভাববেন আপনার বাড়িতে কোনো ক্ষতি করা আছে, নেগেটিভ জিনিস ভরা আছে। আবার বলছি, নিজের চোখে দেখবেন, অমিতা বলছে, কাঁচের গ্লাসে হলুদ পাতি লেবুর একটা ছেড়ে দিন, যে কোনো সময় করতে পারেন, কোনো দিনক্ষণে ঠিক নেই। 10 মিনিট দাঁড়াবেন, দেখবেন লেবুটা ভেসে উঠলো কিনা। যদি ভেসে ওঠে, আপনার বাস্তু দারুণ সুন্দর। যদি ডুবে থাকে, উঠছে না লেবু, ভাববেন আপনার বাড়িতে একদম নেগেটিভ জিনিস ভরা আছে, একদম তখন আপনি বাস্তু কাজ করো, একদম। ঠিক আছে? দারুণ টোটকা মানে দিলাম, নিজে জানুন, নিজেই কাজ করা একদম আছে, নিজের একদম। চোখে দেখুন। ঠিক। ওই বাস্তুতে সমস্যা, চলে গেলাম অ্যাস্ট্রোলজারের কাছে, আর গিয়ে বাস্তু ভিজিট করলাম, কিচ্ছু না, তুমি করো, তুমি নিজের চোখে দেখো, ঠিক আছে? আজকের মতন একদম একদমই, সময় শেষ। আজকে আর সময় নেই, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত